আচ্ছা, আমরা আমাদের টেমপ্লেটটিতে বুটস্ট্র্যাপ 3 এবং ফন্ট অসামের সাপোর্ট দিলাম, সেটা এখানে দেখা যাচ্ছে। যেমন এখানে আমি ফন্ট অসামের জন্য ফন্ট অসামের সিএসএসটাকে কল করছি, আমি এখানে বুটস্ট্র্যাপের জন্য বুটস্ট্র্যাপের যে সিএসএস সেটাকে কল করছি, এবং নিচে বুটস্ট্র্যাপের যে জেএসটা সেটাকে কল করা হয়েছে, এবং সেই রিসোর্সগুলো এখানে লোকালি দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমরা যে পিএইচডিটা করব সেই পিএইচডিটা হচ্ছে এটা। আচ্ছা, প্রথমে আমি পিএইচডিটা দেখে নিই যে পিএইচডিটা মার্কআপটা কেমন হবে। আসলে মার্কআপটা সম্পর্কে আইডিয়া করা যায় আমাদের এই যে পিএইচডির যে লেয়ার আছে সেটা থেকেই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আমার একটা হেডার আছে, গুড। আমার একটা স্লাইডার এরিয়া আছে, তার মানে এখানে আমার স্লাইডারটা বসবে। আচ্ছা, আমার একটা ইন্ট্রো সেকশন আছে যেটাতে আমি ওয়েলকাম টেক্সট বা আমার কোনো ওয়েবসাইটের ফিচার থাকলে, সেটা পাবলিকলি কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে আমি এখানে দিতে পারবো যে এটা হচ্ছে আমার ইন্ট্রো টেক্সট। ওকে, এটা হচ্ছে আমার প্রসেস সেকশন, মানে হচ্ছে সার্ভিস সেকশন বলা যায়, যে আমাদের কী কী সার্ভিস আছে এরকম। আচ্ছা, তার নিচেই হচ্ছে পোর্টফোলিও এটা। ওকে, তার নিচে হচ্ছে ব্লক সেকশন, এবং তার পাশেই আছে হচ্ছে অ্যাবাউট সেকশন। আচ্ছা, আমি এটা একটু উপরে করি, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাবাউট সেকশন। আচ্ছা, তার নিচে আছে হলো টেস্টিমোনিয়াল, অথবা এখানে টুইটার ফিড দেওয়া যায়। আচ্ছা, তার নিচেই হচ্ছে ফুটার। ওকে, আপনারা দয়া করে টেক্সট দিয়েন না, কারণ টেক্সট দিলে আমার এখানে আবার এই যে ক্লোজ করতে হয়। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ফুটারের নিচে হচ্ছে কপিরাইট। ওকে, তার মানে আমার এখানে কতগুলো রো হবে আমি এটা কিন্তু ধারণা পাচ্ছি, যদিও এখানে এই দুটা সেকশন মিলে একটা রো। যেমন এটা যদি আমি ধরি, যেমন ব্লক সেকশন এবং তার পাশে যেটা অ্যাবাউট সেকশন, এই দুটো ইচ্ছে করলে তারা এই দুটোকে একটা গ্রুপে রাখতে পারত। হ্যাঁ, পিএইচডি ডিজাইনারের উচিত ছিল যে এটা, তাহলে আমি রোগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট ধারণা পাইতাম। যেমন এটাকে যদি আমি একটা কন্ট্রোল জি চেপে গ্রুপ করে এটার নাম যদি দেই, কি নাম, ব্লগ অ্যান্ড পোর্টফোলিও। আচ্ছা, ব্লগ অ্যান্ড পোর্টফোলিও না, ব্লগ অ্যান্ড অ্যাবাউট। এটা হচ্ছে পোর্টফোলিও উপরে আছে, খেয়াল করি নাই, অ্যাবাউট। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমি বুঝতে পারতেছি যে আমার আসলে কয়টা, তাহলে এটা হবে আমার ইন্ট্রো সেকশন, প্রসেস সেকশন, পোর্টফোলিওর নিচে, আচ্ছা, তাহলে আমি আমার সেকশনগুলো, আমার রোগুলো সম্পর্কে ধারণা পাচ্ছি, কারণ আমি যেহেতু বুটস্ট্র্যাপ 3 তে কাজ করব, বুটস্ট্র্যাপ 3 এর জন্য এই যতগুলা গ্রুপ আছে ততগুলা রো হবে, এটা নিশ্চিত। এবং একটা রো তো করা যেতে পারে যদি লেআউট সেম হয়, একটা রো বলতে একই জাতীয় রোতে। আচ্ছা, কিন্তু এখানে কন্টেইনার হবে কয়টা? কন্টেইনারগুলো আমরা ব্যবহার করব হচ্ছে একটা কন্টেইনারের ভিতরে আমরা রোগুলা নিব, যেমন এইটা একটা কন্টেইনার। আচ্ছা, আমি হেডারটা খুঁজে পাচ্ছি না, হেডারটা গেল কোথায়? স্লাইডার সরাসরি চলে আসছে, হেডারটা ঢাকা পড়লো কই? আচ্ছা, এটা আসলে এর মধ্যে চলে গেছে। যখন আমি কন্ট্রোল জি চাপছিলাম তখন হেডারটাও সিলেক্ট অবস্থায় ছিল, এই কারণে হেডারটাও চলে আসছে। আচ্ছা, এটাকে বাইরে করার জন্য জাস্ট শুধু বাইরে নিয়ে আসলেই হয়ে যাবে। ওকে, যেমন এখানে হেডারটা দেখতে পাচ্ছি, হেডারটা এটা এটা একটা কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে রো আসবে। তারপর এটা একটা কন্টেইনার, মানে কন্টেইনার বলতে একটা জায়গা, একটা নির্দিষ্ট জায়গার থেকে মাঝামাঝি অবস্থানে কন্টেন্টগুলো থাকবে। হ্যাঁ, এবং এখানে কন্টেইনারের জন্য বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন সাইজ, সেটা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে দেওয়া আছে। আচ্ছা,
তো এখানে আমার মোটামুটি এরিয়া হচ্ছে একটা, দুইটা, তিনটা, আর সবগুলা মিলে একটা, চারটা, যেহেতু এটারও ব্যাকগ্রাউন্ড কালার আছে, চারটা, পাঁচটা, তারপর হচ্ছে ছয়টা এবং সাতটা, কারণ হচ্ছে এখানে ফুটারের ব্যাকগ্রাউন্ডটা আলাদা। আচ্ছা, তো টোটাল 7টা এরিয়া। ইচ্ছে করলে আমি যদি নর্মাল বেসিক এসটিএমএল করতাম, তাহলে হেডার এরিয়া, স্লাইডার এরিয়া, বা ইন্ট্রো এরিয়া, প্রসেস এরিয়া, লেটেস্ট স্টাফ এরিয়া, পোস্ট এরিয়া, ফুটার এরিয়া, তারপর হচ্ছে কপিরাইট এরিয়া, এরকম করে লিখতে পারতাম। কিন্তু যেহেতু বুটস্ট্র্যাপ 3 ব্যবহার করার কারণে এখানে আমার কোডটা একটু ভিন্নতা আসবে। ওকে, আচ্ছা, এখানে আমার রো হবে টোটালি 7টি। আমি যদি এটাকে 1, 2, 3, 4, 5, 6, 7, ওকে, এবং 7টা রো এর ভিতর আমার পৃথকভাবে কন্টেইনার থাকবে। কন্টেইনার, কন্ট্রোল ই, কন্টেইনার দিয়ে আমি পুরো কন্টেন্টটাকে মাঝামাঝি জায়গায় নিয়ে আসতেছি, এবং রোটা দিয়ে আমি একটা রো নিলাম। রো বলতে একটা, ওটাকে ভার্টিক্যালি না হরিজেন্টালি বলে, যে ভার্টিক্যালি, মেবি ভার্টিক্যালি আমি একটা স্পেস নিলাম। আচ্ছা, এর ভিতরে আমার কন্টেইনারটা থাকবে। আচ্ছা, কন্টেইনারটার ভিতরে আমি কন্টেইনারগুলো দিয়ে দেই। সেগুলো আমি একবারই জেন কোডিং দিয়ে করতে পারতাম, কারণ এগুলো সবগুলাই মাঝামাঝিতে আসবে। এটাকে একটু সময় বেশি নিলাম। এখন কন্টেইনারের যে সাইজটা, এটা কত হবে, এটাই হলো মুখ্য বিষয়। আচ্ছা, কন্টেইনারের সাইজটা অটোমেটিকলি পাবে না, এর ভিতরে আমাকে, আমি যদি তাদের গ্রিড সিস্টেমটা দেখি, এখানে গ্রিড সিস্টেমের আগে আমি যদি ডিভাইসটা দেখি, যেমন এখানে ডিভাইস উইথ দেওয়া আছে, যেমন লার্জ ডিভাইসের জন্য আছে 1170 পিক্সেল, মিডিয়াম ডিভাইসের জন্য হচ্ছে 970 পিক্সেল, এবং মিডিয়াম ডিভাইসের কলিং যে ক্লাসটা, সেটা হচ্ছে কল এমডি, লার্জ ডিভাইসের জন্য হচ্ছে কল এলজি, আর স্মল ডিভাইসের জন্য কল এসএম, আর অ্যাক্সেস হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য, সেটা হচ্ছে কল অ্যাক্সেস। আচ্ছা, এবং সেটার সাইজ কিন্তু এখানে দেওয়া আছে। আর এটার যে মোবাইল ডিভাইসটার সাইজ দেওয়া নাই, এটা হচ্ছে অটো, এটা অটোমেটিকলি এটা হয়ে যায় মোবাইলের সাইজটা। আচ্ছা, তো এখানে আমি আমার সাইটটাকে যদি আমি এখন মাপি, আমি ইচ্ছে করলে একটা কন্ট্রোল এইচ চেপে যে আমার গ্রিডটা আছে সেটা এনে আমি আমার পিক্সেল স্কেল দিয়ে আমি দেখতে পারি যে এখানে 1170 পিক্সেল আছে হচ্ছে উইথ, আমার কন্টেইনারটা, পুরো ওয়েবসাইটের কন্টেইনার উইথ হচ্ছে 1170 পিক্সেল। আচ্ছা, আচ্ছা, এটা যদি পিক্সেল না থাকে আপনারা পিক্সেল করে নেবেন। এরপরে আমার একটা টিউটোরিয়াল আছে, ইমেজ সিলেকশন টুল মেবি, বা কিরকম একটা টিউটোরিয়াল, ফটোশপ ইমেজ সিলেকশন নামে একটা টিউটোরিয়াল মেবি আছে, আপনি একটু দেখে নেবেন ইউটিউব চ্যানেলে। আচ্ছা, তো হুম, এখন আমি লার্জ ডিভাইস নিয়ে কাজ করব। আচ্ছা, আচ্ছা, এখন লার্জ ডিভাইসের ভেতরে আমি আরেকটা রো নিয়ে আমি সরাসরি তার ভিতরে কলামগুলা করতে পারি। যদি আমার এক কলাম হয় সেক্ষেত্রে রো নেওয়া দরকার হবে না। এখানে আমি যদি কল
জি আমি এখানে লার্জ কল করতেছি, যেমন এখানে 12, কারণ হচ্ছে পুরোটাই 12 না, আমার যদি এটা হেডার এরিয়া হয়, এখানে দেখি টোটালি 3টা গ্রিড ব্যবহার করতে হবে এখানে। 1 2 3 4 4 ভাগ করা আছে, 4 ভাগ করা থাকলে 3 4 এ 12, কল 6 করে কল 3 করে থাকে, 3 4 এ 12, তাহলে এখানে পাই হচ্ছে 3, এখানে পাই 3, এখানে পাই 3, এখানে পাই 3। আচ্ছা, তাহলে আমার পুরো লোগোটার জন্য নিতে হবে 3, আমার পুরো মেনু এরিয়াটার জন্য নিতে হবে 3 3 6, কিন্তু এখানে কিছুটা মার্জিন আছে। আচ্ছা এখানে আচ্ছা এই এরিয়াটুকু আমি হেডার এরিয়াটুকু আমি বুটস্ট্র্যাপের যে গ্রিডটা সেটা ইচ্ছা করলে মার্জিন এক্সট্রা ব্যবহার করতে পারবো। আচ্ছা আমি গ্রিড দিয়ে করি 3 6 3 6 7 8 9 10 11 12, 3 6 আর হচ্ছে 3, বা এখানে বাড়ায় দেওয়া যায়, এখানে 2 নেওয়া যায়। আচ্ছা 3, তারপর হচ্ছে কল এলজি, 4 4 5 6 7, এখানে 6 7। আচ্ছা এর মাধ্যমে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমার এই কন্টেইনারের ভিতরে আমি কলাম নিয়ে ফেললাম। কলাম নিলাম হচ্ছে টোটালি 3টা কলাম, একটা কলামের সাইজ হচ্ছে 3, একটা কলামের সাইজ হচ্ছে 6, একটা কলামের সাইজ হচ্ছে 3, তার মানে হচ্ছে 3টা কলামের সাইজ এখানে সম্মিলিতভাবে 12 হতে হবে সবসময়, 12 গ্রিডের যেহেতু কলাম। আচ্ছা এবং এটা হচ্ছে আমার লোগো, আমি এক্সট্রা ক্লাস এখন দিতে পারি লোগো। এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে আমার সোশিয়াল আইকন। ওকে আচ্ছা আমি খুব দ্রুত কাজটা করি, অনেক সময় নিতেছি। আচ্ছা এখানে রো ভিতরে আমি একটা আচ্ছা আচ্ছা আমি এখানে একটা রো নিয়ে ফেলি, তাহলে আমার পরবর্তীতে ওটার আচ্ছা এটা আমরা বুটস্ট্র্যাপের জাম্বরটন নামে একটা অপশন আছে সেটা ব্যবহার করব, এই কারণে এটাতে আমি কোনো কলাম দিচ্ছি না। ওটা বাইরে দিছি এই কারণে, এটা লাগবে না। রোটা কেন দিছি সেটা দিছি হলো, বাইরে যে রোটা দিছি এখানে আমার একটা এক্সট্রা ক্লাস থাকবে এবং সেই ক্লাসের কাজটা হবে হলো, এইখানে দেখেন আপনার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড কালার আছে। আচ্ছা এই কালারটা যদি আপনি দিতে চান, এখানে দেখেন নিচে কালার আছে, হুম এই এখানে দেখেন কালার আছে, এটা সবসময় লাগবে না, এই ওয়েবসাইটটার জন্য লাগতেছে, কারণ এখানে দেখেন এই কালার আছে। এখন আমি যদি এটা রো না নেই, একটা রো নিলাম,
তাহলে পুরাটা হলো। আচ্ছা, তারপরে কন্টেনার নিয়ে ভিতরে ঢুকলাম, তারপর সেই রো অনুযায়ী আমার আরো যে রো অনুযায়ী আমার কলামগুলা হলো। আশা করি এটা বুঝতে পারছেন যে ওটা নেওয়ার উদ্দেশ্যই হলো এই বাইরে যে কালারটা আছে এই কালারটা দেওয়ার জন্য। এখন তো রো এর ভিতরে আমি কালার দিব না, অবশ্যই ক্লাস নিব। থ্যাংক ইউ। এটা হ্যাঁ, এটা হয়তো প্রশ্ন আসতে পারে যে বাইরের রো আবার এটা। আচ্ছা, তো এটার সাথে ক্লাস নিতে হবে অবশ্যই, যে এটা আমার হচ্ছে হেডার এরিয়া যেটা লিখবো, ওটা একটু পরে লিখতেছি আমি। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে কন্টেইনার স্লাইডার এরিয়া। এখানে আচ্ছা, বানানটা আমি দেখে নিই। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের জাম্বারটন। এখানে জাম্বারটনটা কোথায় আছে? এই তো জাম্বারটন। আচ্ছা, এটার কাজই হলো এই ধরনের একটা ডিজাইন আনা এবং আমার টেমপ্লেটটার সাথে মিলে। এই যে এই ডিজাইনটা আনার জন্য আমি জাম্বারটন ইউজ করব। আচ্ছা, এখানে জাম্বারটনের জন্য যেটা করতে হয়, জাস্ট শুধু ডিবের নাম জাম্বারটন দিলেই হয়। এটা আচ্ছা, এর ভিতরে থাকবে হচ্ছে ইমেজ আইএমজি। আচ্ছা, এটা তো পুরোটাই স্লাইডার, ইচ্ছা করলে একটা স্লাইডারও নেওয়া যেত। আচ্ছা, আমি এটাকে জাম্বারটন, এটা যেহেতু ব্যবহার করা শেখা দরকার, এটা আমরা ব্যবহার করি। আচ্ছা, এখানে আইএমজি তে রাখবো না, এটা ইমেজেস এর ভিতরে থাকুক। ইমেজেস স্ল্যাশ স্লাইডার ডট জেপি। আচ্ছা, তার নিচে থাকবে হচ্ছে একটা S1 না S2, তার নিচে হচ্ছে একটা পি। আচ্ছা, এখানে আমি টেক্সটটাকে কপি করি। ফন্টগুলা মিসিং, ফন্ট নামগুলো আবার পরে দেখতে হবে। আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে জাম্বারটন। তারপর হচ্ছে কন্টেইনারের ভেতর আচ্ছা, তারপরের যে এরিয়াটা, এটা পুরোটাই 12 কল, তার মানে সম্পূর্ণ জায়গা জুড়ে থাকবে এটা, জন্য 12। ওকে, তারপরের যেটা, সেটাতে অনেকগুলো রো আসতে পারে। এখানে আসলে রো অনেকগুলা হ্যাঁ নিতে হবে, কারণ ডায়নামিক করার সুবিধার্থে যখন আমি এটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব, তখন আমার কন্টেন্টগুলো যেন ঠিকমতো আসে, স্টাইল যেন ঠিক থাকে। এই কারণে আমি যদি দেখি যে এটা একটা রো হিসেবে ধরা যায়, যেখানে টাইটেল থাকবে, প্যারাগ্রাফ থাকবে, তারপরে আমার সার্ভিসগুলো থাকবে। আচ্ছা, তাহলে একটা রো, তারপরে কল এলজি 12, তার ভিতরে আচ্ছা, তার ভেতরে একটা S1। আচ্ছা, এইগুলোকে S3 ধরি। S3 S3। আচ্ছা, তার ভেতরে একটা পি আছে। আচ্ছা, তার নিচে
আচ্ছা, এতটুকু একটা এরিয়া থাকুক, একটা রো থাকুক। আচ্ছা, তার নিচে আমার আবার একটা রো। আচ্ছা, আমি রোগুলো পরে চিনব না, এখন আমি লিখে রাখি যে এটা কোনটা কোন রো। যেমন এখানে এটা হচ্ছে হোয়াট ইজ প্রসেস, প্রসেস টাইটেল, আচ্ছা এটা হচ্ছে একটা ওই প্রসেস সেকশনটা, এর ভিতরে রো, তার ভিতর যেটা হ্যাঁ, তার ভেতরে 1 2 3 4। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যে আমার যখন পিএইচডিটা ছিল তো সেখানে 5টা, আমি গতকালকে যে পিএইচডিটা দিছিলাম সেখানে 5টা ছিল। আচ্ছা, সেখানে 5টা ছিল, আমি পিএইচডিতে পরে এডিট করে এখানে 4টা করছি। আচ্ছা, এটা কেন করছি? এটা করছি যে বুটস্ট্র্যাপে যদি আমি 5টা সমান কলাম নিতে চাই, 5 কিন্তু 12 দিয়ে ভাগ যায় না। কারণ হচ্ছে 12 হচ্ছে গ্রিড। এখন আমি যদি এটাকে 4 ভাগ করি অনায়াসে করতে পারতেছি, 3 4 এ 12। কিন্তু আমি যখনই 5 ভাগ করব তখন আমাকে বুটস্ট্র্যাপটা কাস্টমাইজ করতে হবে। এখন বুটস্ট্র্যাপটা কাস্টমাইজ করার জন্য আপনারা bootstrap.com-এ গিয়ে, সরি, getbootstrap.com-এ গিয়ে কাস্টমাইজে গিয়ে এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হলো, আমি দেখিয়ে দিচ্ছি, বাটন, অ্যালার্ট, নেভার, গ্রিড গ্রিড গ্রিড। এখন এই গ্রিড থেকে আপনারা এখানে যে 12 কলাম আছে এখানে 15 কলাম দিবেন। 15 কলাম দিলে আপনাদের এটা 15 কলামের যদি গ্রিড নেন তাহলে 3 5 15 এটা হতে পারে এক সমাধান। অথবা গ্রিডের যে উইথ সেটাকে এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। এখানে যে কাস্টমাইজ এটা ব্যবহার করে স্টক ওভারফ্লোতে এই ধরনের টিউটোরিয়াল, আমি আসলে এটা গতকালকেই দেখলাম, স্টক ওভারফ্লোতে আমি সার্চ করে দেখলাম, তো ওখানে আপনারা অনেক রিসোর্স পাবেন যে কীভাবে কাজটা করতে হয়। আচ্ছা, ওহ সরি, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেল। ক্লাস আপাতত সাসপেন্ড, ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত আমার ইন্টারনেট যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যাবে।